হ্যালো বন্ধুরা, বারোমিশাল ইউটিউব চ্যানেলে দেখছেন বন্ধুরা। এখন হচ্ছে জ্বরের সিজন, বর্ষায় গরম ঠান্ডা, এর জন্য আমি একটা টিপস দেব বন্ধুরা। সর্দি কাশি হলে পরে এগুলো খেলে পরে অনেকটা আরাম পাওয়া যায়। এর মধ্যে হচ্ছে এটা তৈরি করতে লাগছে বন্ধুরা, এখানে হচ্ছে বাসক পাতা, এখানে গোটা গোলমরিচ, এখানে আদার টুকরো নিয়েছি কটা, এখানে তেজপাতা, এটা হচ্ছে দারচিনি, এখানে লং এলাচ, আর এখানে হচ্ছে মধু, আর এখানে হচ্ছে তুলসী পাতা, এইগুলো লাগছে। আর এখানে আমি কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি 1 লিটারেরও বেশি, সেটা কমিয়ে হাফ লিটার হবে। এবার বন্ধুরা, এই যে গোলমরিচ এলাচগুলো যে আছে এগুলোকে একটু থেতো করে নিতে হবে, আদাটাকে থেতো করে নিতে হবে, গোলমরিচটাকে থেতো করে নিতে হবে। আর যদি আপনারা মনে করেন যে তুলসী পাতা আর হচ্ছে বাসক পাতাটাও একটু থেতো করে নেবেন তাহলেও হবে, আবার না করলেও চলবে। এগুলো গোটা দিয়েও ফুটিয়ে খাওয়া যাবে। জলটা যখন অর্ধেক হয়ে যাবে বন্ধুরা, হালকা উষ্ণ গরম থাকলে তার মধ্যে হচ্ছে এই মধুটা দিয়ে গরম গরম খেলে পরে সর্দি কাশি থেকে অনেকটা আরাম পাওয়া যাবে। আপনাদের যদি এটা করে ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। এই যে বন্ধুরা, এই কাড়া বানার প্রসেসটা আমি দেখিয়ে দিই। জল ফুটছে, এই যে এখানে আমি হচ্ছে তুলসী পাতাগুলো একটু থেতো করে নিয়েছি, আদাটা থেতো করে নিয়েছি, গোলমরিচ গোটাগুলো থেতো করে নিয়েছি, লং এলাচ দারচিনিগুলো থেতো করে নিয়েছি, আর এই বাসক পাতাগুলো একটু ছিঁড়ে নিয়েছি। জলটা ফুটছে, এর মধ্যে বাসক পাতাগুলো দিয়ে দিলাম। আর অবশ্যই এগুলো ধুয়ে নেবেন সুন্দর করে, পাতায় কোনো কিছু লেগে থাকতে পারে বন্ধুরা, কারণ পাতার মধ্যে বিভিন্ন ধরনের পোকার বাসা থাকতে পারে। সেই জন্য সুন্দর করে ধুয়ে নিয়ে দেখে নেবেন যে পাতার গায়ে কোথাও কিছু লেগে আছে কিনা। এই তেজপাতাগুলো আমি দিয়ে দেব। যদি কাঁচা তেজপাতা হয় বন্ধুরা তাহলে কিন্তু খুব ভালো হয়, আর যদি কাঁচা তেজপাতা না পাওয়া যায় আপনারা শুকনোটাও ইউজ করতে পারেন। ঠিক আছে, এইভাবে করে এখন হচ্ছে এই যে লং এলাচ দারচিনির এগুলো থেতোগুলো দিয়ে দেব, তুলসী পাতা থেতোটা দিয়ে দেব, আদার যে থেতো সেটাও দিয়ে দেব, গোলমরিচের থেতোটাও দিয়ে দেব। এবার এটাকে ফুটতে দেব আধা ঘন্টার জন্য। এরকম 8-9টা এই জিনিসগুলো দিয়ে করলে পরে বন্ধুরা এটা কিন্তু খুব ভালো জিনিস একটা। আর যদি কেউ মনে করেন যে একটু উষ্ণ উষ্ণ খাবেন, তার মধ্যে একটু নুন দিয়ে 1 ফোঁটা নুন দিয়ে খেলে পরেও ভালো হবে। এই যে জলটা ফুটছে বন্ধুরা, সবসময় মনে রাখবেন বন্ধুরা, 9টা জিনিস কিন্তু কমন, যেরকম হচ্ছে বাসক পাতা, তুলসী পাতা, তেজপাতা, আদা, গোলমরিচ, লং এলাচ দারচিনি আর মধু, এই 9টা জিনিস অবশ্যই লাগবে এই কাড়াটা তৈরি করতে। এটাকে আবার কয়েকদিনের জন্য স্টোর করে রেখেও খেতে পারবেন বন্ধুরা। এটা যখন ঠান্ডা হয়ে যাবে কাচের একটা বয়মে ভরে ফ্রিজে রেখে দিলেন, আবার যেদিন খাবেন বের করে নিয়ে আবার একটু গরম করে সেটাও খেতে পারেন। কালারটা আমি দেখাই বন্ধুরা, দেখুন সবে কিন্তু ফুটছে, তাতে দেখুন কালারটা কি সুন্দর এসছে, দেখেছেন? এই জলটা কিন্তু টোটালটাই অর্ধেক হয়ে যাবে, এটা যতটা আছে যে এখানে মাপটা এতটা এর নিচে চলে যাবে আরো এতটা। এর মধ্যে বন্ধুরা এটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য সামান্য একটু নুন দেবেন, তাহলে কি হবে জিনিসটা তাড়াতাড়ি সেদ্ধও হবে। এই বন্ধুরা আমার অনেকটা জল শুকিয়ে গেছে, এখন আমি হচ্ছে একটা গ্লাসে যে মধু নিয়ে নিয়েছি আর এখান থেকে অল্প জল নিয়ে ছেঁকে নেব, এটাকেই খাওয়া হবে।
যে যেটুকু খেতে পারে সেই সেতটুকুই খাবে। এই যে হয়ে গেল, কালারটা একদম লাল চার মতন হয়েছে বন্ধুরা, খেতেও কিন্তু ভালো লাগে, আপনারা করে দেখবেন। আর এটা ফুটতে থাকুক, যত কমবে তত ভালো হবে। এই যে বন্ধুরা ছেঁকে নিয়েছি, কালারটা দেখুন কি সুন্দর, চা পাতার কালার, কিন্তু চা পাতা কিন্তু দিইনি। এরকম একটা কাঁচের বয়ামের মধ্যে ভরে রেখে দেবেন। এই যে বন্ধুরা, এই যে এরকম একটা কাঁচের বয়ামে ভরে রেখে দিয়ে ঠান্ডা হলে ফ্রিজে ঢুকিয়ে রাখবেন। আবার যখন খাবেন তখন হচ্ছে গরম করে খাবেন।